আপনার বাসায় কি 12 ভোল্টেজের ব্যাটারি আছে কিন্তু লোডশেডিং হলেই রাউটার আর অনু বন্ধ হয়ে যায়? আজকে আমি এমন একটা ডিভাইস বানিয়ে দেখাবো যেটা দিয়ে আপনি যে কোনো 12 ভোল্টেজের ব্যাটারি দিয়ে দিনের পর দিন আপনার রাউটার প্লাস অনু চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো এটা ম্যাটার করে না আপনার কাছে কি সোলারের ব্যাটারি আছে, না লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট, অথবা একদম সাধারণ লিড অ্যাসিড ব্যাটারি। এই ডিভাইসটা আপনি যে কোনো ব্যাটারির সাথে যুক্ত করেই আপনার রাউটার এবং অনু দিনের পর দিন চালাতে পারবেন। তো প্রথমে আপনাদের কানেকশন করে ডিভাইসটা টেস্ট করে দেখাই। ওহ শিট, পোলারিটি তো উল্টো হয়ে গেছে, এখন কি হবে? চিন্তার কোনো কারণ নেই, কারণ এই ডিভাইসটার ভিতরে রয়েছে রিভার্স পোলারিটি প্রোটেকশন সিস্টেম, যেটা ভিতরের মডিউলগুলোকে সুরক্ষা দেবে এবং বাইরে এই লাল এলইডি দিয়ে আপনাকে সিগন্যাল দেবে আপনার কানেকশন ভুল হয়েছে। তো আর দেরি না করে চলুন আজকের প্রজেক্ট বানানো শুরু করে দেই। এই প্রজেক্ট বানাতে আমাদের লাগবে একটা LM2569 মডিউল, একটা XL6009 মডিউল, দুটো ডিসি ফিমেল সকেট, দুটো ডায়োড আর দুটো এলইডি। এখানে আমি পিভিসি বোর্ড দিয়ে একটা বক্স বানাচ্ছি, ডাইমেনশন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এরপর ড্রিল মেশিন দিয়ে দুটো ছিদ্র করলাম ডিসি ফিমেল সকেট বসানোর জন্য, আর পিছনে একটা ছিদ্র করলাম পাওয়ার কেবল ঢোকানোর জন্য। ফিমেল সকেট বসানোর পরে মডিউলগুলোর আউটপুট সকেটের সাথে সোল্ডার করে দিলাম। এরপর পাওয়ার কেবল ঢুকিয়ে মডিউল দুটোর ইনপুটে ডায়োড যুক্ত করে কানেকশন করে দিলাম। তো এটা হচ্ছে ফুল ওয়্যারিং ডায়াগ্রাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখানে ডায়োডগুলোই মূলত রিভার্স ভোল্টেজ ব্লক করবে। তো এবার প্র্যাকটিক্যাল দেখাই। যখন সঠিকভাবে পজিটিভ এবং নেগেটিভ লাগাচ্ছি মডিউল অন হচ্ছে এবং মাল্টিমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ দেখা যাচ্ছে। এবার পোলারিটি উল্টো করে লাগালি দেখুন মডিউল বন্ধ, মাল্টিমিটার সামান্য ভোল্টেজ দেখাচ্ছে। এটা আসলে ফ্লোটিং ভোল্টেজ, এটা কোনো সমস্যা করবে না। এবার মাল্টিমিটার দিয়ে আউটপুট ভোল্টেজ সেট করি। XL6009 দিয়ে সেট করলাম 12 ভোল্ট অনুর জন্য, LM2569 দিয়ে সেট করলাম 9 ভোল্ট রাউটারের জন্য। এরপর মার্কিং করে দিলাম কোন সকেটে কত ভোল্টেজ আছে। এই হচ্ছে আমাদের মডিউলের ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আগের ইউপিএস ভিডিওতে একজন প্রশ্ন করেছিলেন, ভাই ডাইরেক্ট ব্যাটারি থেকে ভোল্টেজ দিলে তো ফিক্সড ভোল্টেজ পাওয়া যায় না, তাহলে ডিভাইসগুলো কি কাজ করবে? চলুন এটা আমি আজকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। এই যে 12 ভোল্টেজের একটা অনু দেখতে পাচ্ছেন, আমি ধীরে ধীরে একটা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটার ভোল্টেজ বাড়াচ্ছি। দেখুন মাত্র 6.44 ভোল্টেজ পেলেই অনু কিন্তু অন হয়ে যাচ্ছে। আবার এই 9 ভোল্টেজের রাউটারটা দেখুন, এই রাউটারটার সাথেও আমি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই যুক্ত করে ভোল্টেজ ধীরে ধীরে বাড়াচ্ছি এবং মাত্র 5 ভোল্ট পেলেই আমাদের রাউটারটিও অন হয়ে যাচ্ছে। তার মানে এই ডিভাইসগুলো সবসময় এক্সাক্ট রেটেড ভোল্টেজ না পেলেও একটা মিনিমাম ভোল্টেজ পেলেই কাজ শুরু করতে পারে। তাই আমি আগের ভিডিওতে যে ইউপিএসটা বানিয়ে দেখিয়েছিলাম সেখানে ডাইরেক্ট ব্যাটারি দিয়েও চালানো সম্ভব, সেটা একদম ভুল না, প্র্যাকটিক্যাল কাজ করে। আমি আমার প্রথম জীবনের ইউপিএস তেমন করেই বানিয়েছিলাম, তবে সেটা ছিল একদম বেসিক লেভেলের সিস্টেম। এই ডিভাইসটা আপনি চাইলে আমার কাছ থেকেও বানিয়ে নিতে পারেন। এর সাথে পাবেন রাউটার প্লাস অনু কেবল, এক্সট্রা ওয়্যার প্লাস ক্লিপ। আপনারা প্রয়োজন অনুযায়ী ডিভাইসটা চাইলে আমার কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন। আমি চ্যানেলের ফেসবুক গ্রুপ লিংক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করে রাখলাম, আপনারা চাইলে আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ডিভাইসটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর এমন প্র্যাকটিক্যাল ইলেকট্রনিক্স ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।